হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে নতুন ভ্যাকেন্সি আপনাদের যেটা হলো ব্যাংক অফ বরোদা থেকে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা ম্যাক্সিমাম এজ লিমিট এখানে দেয়া হয়েছে আপনাদের আপ টু আপনারা এখানটা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেমন SC ST থাকলে 5 বছরের ছাড় আপনারা এখানটা পেয়ে যান, আর ওবিসিদের 3 বছর, সেটা আপনারা এখানটা ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে এটা স্পিড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার আপনারা কোন জায়গায় পাঠাবেন, কি করে পাঠাবেন, সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোটো বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এজ লিমিট আপনাদের যেটা বললাম 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখেন 8 জুন 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে এখানটা 40 বছর বয়স হতে হবে। এখানে পোস্টে আপনাদের যেটা নাম আছে ওয়াচম্যান অথবা গার্ডেনার, আপনাদের এখানে পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে এখানটা দেখেন, কোয়ালিফিকেশান আপনাদের এখানটা 7th ক্লাস পাস লাগছে। যদি আপনারা 7th ক্লাস পাস স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা এক্সপিরিয়েন্স ব্যাপার এখানে বলা হচ্ছে, এই এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে খুব ভালো হয়, যদি নেই তবুও আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখেন প্রেফেবল, মানে আপনাদের হলে ভালো হয়। এখানটা দেখেন কার উপরে এগ্রিকালচার, গার্ডেনিং অথবা হর্টিকালচার। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে। এখানে আপনাদের যেটা পার মান্থ হিসাবে আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। যেটা এখানটা দেখেন পার মান্থ আপনাদের যেটা স্যালারি থাকবে এখানটা আপনাদের দেওয়া আছে 12,000 টাকা থেকে শুরু করে আপনারা এখানটা আপ টু আপনারা এখানটা 16,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। তাছাড়া এখানে কোন কোন টাকা আপনারা পাচ্ছেন এখানটা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে FCA এখানে 800 আপনারা পার মান্থে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে আদার্স অনেকগুলো আপনাদের ডিটেলস আছে, সেটা একটু পারলে ভিডিও আপনারা পজ করে একটু চেক করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখেন জব ডিসক্রিপশনের মধ্যে আপনাদের কি দেওয়া আছে, সেটা আপনাদের এখানে জব ডিসক্রিপশনের মধ্যে কি কি থাকবে সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। এবার আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন? অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। ওখান থেকে ডাউনলোড করার পর এবার অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন অথবা কোথায় পাঠাবেন সেটা আপনাদেরকে জানাই। এটা আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, যেটা দেখেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ আপনাদের ওয়াচম্যান অথবা গার্ডেনার পোস্ট। আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে আপনারা এখানটা নামটা দিয়ে দেবেন। এবার দেখেন এখানটা রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা আপনাদেরকে ফটো সাটাতে হবে। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে রেফারেন্স, মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের যেটা ব্যাঙ্ক ওয়েবসাইট অথবা নিউজ পেপার, এখানে আপনাদের ডেট দিতে হবে। এবার ডেট আপনারা কোন ডেট দেবেন? 8 জুন 2025 তারিখে আপনারা এখানটা ডেট আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে এখানটা দেখেন আপনাদের যেটা নেম লিখতে হবে। এবার নেম ক্যাপিটাল লেটারে আপনারা এখানটা ফিলটা করে নেবেন। অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা যা আছে এখানটা অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন, জেনারেল, SC ST OBC যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার আপনারা এখানটা দেখেন 4 নম্বর কলমে যেটা বলা হচ্ছে, যদি আপনারা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, PH হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে এখানটা ইয়াস নো একটু আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। যদি নেই তাহলে আপনার এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে, যেটা স্কুল লিভিং সার্টিফিকেটের মধ্যে যেটা আপনাদের ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে দিতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটা 8 জুন 2025 থেকে ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে বসাতে হবে। এবার কত বছর কত মাস হচ্ছে সেটা আপনাদেরকে বসাতে হবে। এবার আপনারা ক্যালকুলেট কীভাবে করবেন? গুগলে আসবেন, এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যে এজ ক্যালকুলেটর আপনারা টাইপ করলেন এখানে যেমন বলা হচ্ছে আপনাদেরকে 8 জুন 2025 দিতে হবে। তারপর আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে ফিল করার পর ক্যালকুলেট উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। তারপর কত বছর কত মাস সেটা আপনারা এখানটা ইয়ার মান্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন।
এবার কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে আপনারা এখানে আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। কেন? আপনারা মেল মাধ্যমে অথবা মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা এর আপডেটগুলো জানতে পারেন। এবার মোবাইল নাম্বার এখানটা আপনাদের বসিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনাদের কী আছে এখানটা, ইমেল আইডি আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। জেন্ডার আপনারা কী আছেন, জেন্ডার মেল ফিমেল যা থাকবেন সেটা আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে। ন্যাশনালিটির মধ্যে আপনারা এখানটা ইন্ডিয়ান আপনারা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে ম্যারিড আনম্যারিড যা থাকবেন দিয়ে দেবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনারা ফিলটা করে নেবেন। বাড়ি ঠিকানা যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনাদেরকে এখানটা সেম টু সেম আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে। এবার আপনারা কোন লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে রিড রাইট টাইপিং আপনাদেরকে এখানটা দিতে হবে। এবার আপনারা যদি হিন্দি জানেন তাহলে এই জায়গায় আপনারা 2 নম্বর কলমটা আপনারা এখানটা রিড রাইট টাইপিং এগুলো আপনাদেরকে ইয়াসগুলো আপনাদেরকে করে দিতে হবে। এবার কোয়ালিফিকেশন জায়গায় চলে আসেন। এবার কোয়ালিফিকেশন জায়গায় যেমন বলা হচ্ছে আপনাদেরকে এখানটা কোয়ালিফিকেশন জায়গায় এখানটা আপনারা 7th ক্লাস পাস লিখবেন, তারপরে বোর্ডের নাম দিয়ে দেবেন অথবা কোন স্কুল দিয়ে পাস হয়েছেন সেটা লিখে দেবেন। ইয়ার পাসিং দিয়ে দিতে হবে। সাবজেক্টস বলে তো এমন কিছু থাকে না, এখানটা অল সাবজেক্টস বলে আপনারা লিখে দেবেন। কত পার্সেন্টেজ ছিল সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার যদি আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা বসাবেন, নাহলে আপনারা এই জায়গায় আপনারা ছেড়ে দেবেন। এবার আপনাদেরকে এখানটা অ্যাচিভমেন্ট বসাতে হবে। যদি অ্যাচিভমেন্ট থাকে সেগুলো আপনারা বসাতে পারেন, অথবা এখানটা 2খানা রেফারেন্স দিতে হবে। এবার 2খানা রেফারেন্সের মধ্যে কী দিতে হবে, তার নাম, তার মোবাইল নম্বর, তার ইমেল আইডি আর তার অ্যাড্রেস দিতে হবে। যে কোনো 2জন আপনাদেরকে চিনে তার ডিটেলস এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন। পড়ার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানটা সাইন করার পর, প্লেস দেওয়ার পর, ডেট দেওয়ার পর এবার কোন কোন ডকুমেন্টস আপনারা দিচ্ছেন সেটা আপনাদেরকে এখানটা 1 2 3 4 এখানে কলমগুলো দেওয়া আছে, পরপর ডকুমেন্টসের নামগুলো দিয়ে দেবেন। এবার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে এখানটা খামের মধ্যে ভরে সবকটা আপনাদেরকে ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এটা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এবার কোন জায়গায় পাঠাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই যে আপনার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। তার অ্যাড্রেস আপনাদের এই পুরোটা আছে, এই পুরোটা অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। টু দা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এতটা পুরো অ্যাড্রেস দিতে হবে। এবার এখানটা দেখেন ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 23শে জুন 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা ফর্ম পাঠাতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 23 জুন 2025। এবার যেমন এখানে আপনাদেরকে বোল্ড করে বলা আছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে লাস্ট ডেটে আগে পৌঁছাতে হবে। যদি লাস্ট ডেটে পরে যদি পৌঁছানো হয় তাহলে ফর্ম আপনাদের এখানে রিজেক্টেড হয়ে যাবে। সেই জন্য আপনারা 23 তারিখে আগে পাঠাবেন স্পিড পোস্ট মাধ্যমে, যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এবার আপনারা এখানটা দেখেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা পার্মানেন্ট অথবা ক্যাজুয়াল। এখানটা দেখেন যেটা বলা হচ্ছে আপনাদের এখানে 3 বছর আপনাদের এখানে কন্ট্রাক্ট থাকবে। 3 বছরে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, এটা কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। এবার ক্যাজুয়াল লিভিং মধ্যে আপনারা কোন কোন ছুটি পাচ্ছেন সেই ডিটেলসগুলো এখানে আপনাদের দেয়া আছে। এবার সিলেকশন প্রসেস ব্যাপারে এখানটা দেখেন যেটা আপনাদের শুধুমাত্র আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটা করা হবে, কোনো এক্সাম হবে না, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটা করা হবে। কোন পোস্টের জন্য? ওয়াচম্যান আর আপনাদের গার্ডেনার পোস্টের জন্য। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।